আল্লাহ তাআলা জানায় দিবেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এগুলা হলো আমাদের জন্য সীমারেখা। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যে শরীয়ত প্রদত্ত সীমা লঙ্ঘন করলো, পাপ করলো। এখন কথা হলো মুমিন সব কিছু জানে, এরপরেও কেন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা জানায় দেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কারণ সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। সে মনে করে আমার দুনিয়া সব, দুনিয়া আমার কামাই করতে হবে। তার মস্তিষ্কের মধ্যে নাস্তিকেরা ঢুকায় দিয়েছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আছে না একটা কথা এরকম? তার মস্তিষ্কে এই কথা গেঁথে গেছে যে এই দুনিয়াই সব। সে মনে করে দুনিয়া থেকে ফুর্তি করে যাব, যখন মারা যাব পচে গলে মাটির সাথে মিশে যাব। এই চিন্তাধারা তার মধ্যে ঢুকে গেছে, এজন্য সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়া যখন অপরাধের মধ্যে শামিল হয়ে যায়, একটা সময় হয়তো এমনও কিছু অপরাধে জড়ায় যায় যেই অপরাধগুলার কারণে, যেই পাপগুলার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর যেই মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়ার মধ্যে মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। একই অফিসের মধ্যে দুইজন লোক একই পদে চাকরি করে, একজনের 10 তলা বাড়ি আর একজন টিনের বাড়িও করতে পারে না। কেন পারে না? যেই লোকটা 10 তলা বাড়ির মালিক হলো সেও ঘুষ খায়, যেই লোকটা টিনের বাড়ি সেও চাইলে ঘুষ খাইতে পারে কিন্তু খায় না। লুকায়া যদি খায় মানুষ দেখবে না, কিন্তু এই লোকটার মনের মধ্যে চিন্তা আজকে হয়তো দুনিয়ার মানুষ আমার অন্যায় দেখবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তাটা যেই মানুষের মধ্যে থাকে যে আমি আমার গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, কোনো উপায় নাই, এই চিন্তা যেই মানুষটার মধ্যে থাকবে সেই মানুষটার চরিত্র দিনের বেলা যেমন হবে রাতের আধারেও তেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওর তো চিন্তা এইটা যে আমারে সব অবস্থায় দেখেন কে? জোরে বলেন আল্লাহ দেখে, আমি যা করি সব দেখে। শুধু দেখে তা না,